আচ্ছা, তো তোমাদের থার্ড সেমিস্টার ক্যালকুটাস সিটি বাংলা মাইনরে সাজেশন দিয়ে দিচ্ছি। সো তোমাদের অ্যাকচুয়ালি বাংলা মাইনরের সিলেবাসটা অত্যন্ত বড় এবং সেখান থেকে প্রশ্ন আসে অনেকটা। তো সেক্ষেত্রে একদম কম প্রশ্ন রাখা হয়েছে, তো চেষ্টা করবো সমস্ত প্রশ্নগুলো করার, আদারওয়াইজ কিন্তু অনেকগুলো প্রশ্ন ছেড়ে আসতে হবে। সো তোমাদের প্রত্যেক কটা মডিউল থেকে দুটো করে বড় প্রশ্ন দেয়, যে কোনো একটা লিখতে হয়, এবং প্রত্যেক কটা মডিউল থেকে প্রায় দুটো করে 5 মার্কস দেয় এবং 1 মার্কসের প্রশ্ন আসে। সো মডিউল ওয়ান থেকে দেখে নাও। মডিউল ওয়ানের ফার্স্ট যে প্রশ্নটা, বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রবণতাগুলি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এবং এই যুগ বিভাগ কতটা যুক্তিযুক্ত ছিল তা আলোচনা করো। নেক্সট, বাংলা সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব বা ফলাফল, এবং আরেকটা প্রশ্ন হয় যে এই সময়কালকে কি অন্ধকার যুগ বলা যায়, যুক্তি সহ আলোচনা করো। নেক্সট, চর্যাপদের ধর্মমত ও সমাজতত্ত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য বা সাহিত্যমূল্য বিচার করো। তো চারটে বড় প্রশ্ন দিয়েছি, এবার 5 মার্কসের প্রশ্ন দেখে নাও। চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব বা চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন। আর একটা প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের নাম নিয়ে যে বিতর্ক আছে তাদের সংখ্যা আলোচনা করো। সো টোটাল এই মডেল থেকে 6টা প্রশ্ন দিলাম। এবার মডিউল টু এর ফার্স্ট যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, যেটা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে এবং অনুবাদক হিসেবে কবি কাশিরাম দাসের কবি কৃতিত্ব ও জনপ্রিয়তার কারণ আলোচনা করো। নেক্সট, প্রাক চৈতন্য যুগের শ্রেষ্ঠ বৈষ্ণব পদাবলী চণ্ডীদাসের কবি প্রতিভা মূল্যায়ন করো। নেক্সট, বাঙালির সমাজ জীবন ও সাহিত্যে চৈতন্যদেবের অবদান বা প্রভাব আলোচনা করো। নেক্সট, মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনার কাল সংক্ষেপে আলোচনা করো, তার কৃতিত্বে পরিচয় দাও। 5 মার্কস দেখে নাও ওই দ্বিতীয় মডেল থেকে। আহ, জীবনী সাহিত্য হিসেবে চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব, এটা আবার বড় প্রশ্ন আসার চান্স আছে। নেক্সট, তোমার বৈষ্ণব পদাবলীতে জ্ঞানদাস বা গোবিন্দ দাস, মানে জ্ঞানদাস বা গোবিন্দ দাসের অবদান আলোচনা করো। অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ ও পটভূমি এবং শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অভিনবতা আলোচনা করো। এবার মডিউল থ্রি হচ্ছে কি যে বাংলা সাহিত্যের মধ্যযুগে মঙ্গল কাব্যর ধারার উৎপত্তি কারণ কি, বা অন্নদা মঙ্গল কাব্যের রচয়িতা হিসেবে কবি ভরতচন্দ্র রায়ের কৃতি আলোচনা করো। নেক্সট, আরাকান রাজসভায় কবি সৈয়দ আলাওলের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও, এবং মধ্যযুগীয় আরাকান কাব্যের ধারায় তার রচনার বিশেষত্ব আলোচনা করো। শাক্ত পদাবলী কবি হিসেবে কমলাকান্তের কৃতিত্ব ও কবি প্রতিভা, মোহাম্মদ শফিরের কবি প্রতিভা। এবার 5 মার্কস দেখে নাও। 5 মার্কস থেকে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য বা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে এবং সংক্ষেপে আলোচনা করো। তারপর হচ্ছে কি ইউসুফ জুলেখা কার লেখা এবং এটি কোন ধরনের কাব্য, কাব্যটির বৈশিষ্ট্য লেখো, এবং কবি দৌলত কাজীর সাহিত্যকৃত আলোচনা করো। সো এই ছিল ওভারঅল কোশ্চেন্স। চেষ্টা করবে সমস্ত প্রশ্নগুলো করা, তার কারণ এর বাইরে আরো অনেক, মানে তোমার যদি ধরা হয় তাহলে যা প্রশ্ন দিয়েছি তার আরো 3 ডবল অ্যাকচুয়ালি প্রশ্ন হয়। যতগুলো পরীক্ষা হয়ে গেছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্রশ্ন তোমাদের দিয়েছে, তো চেষ্টা করবে সমস্ত প্রশ্নগুলো করার, আদারওয়াইজ সমস্যা।